সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের উপর যে মামলা হয়েছে, সেই মামলায় মোটামুটি বাংলাদেশে এই মুহূর্তে যথেষ্ট মামলা কেন্দ্রিক আলোচনা চলছে এবং সাকিব আল হাসানের এই মামলার প্রেক্ষিতে তিনি দেশে এলে গ্রেপ্তার হবেন কি হবেন না, একটা তুমুল বিতর্কের ঝড়। আবার একই সাথে কিছু কিছু মামলা নিয়ে অনেকের মধ্যে অনেক ভ্রান্তি তৈরি হয়েছে যে এই মামলাগুলো অরিজিনালি যে রকম কেসেস দেয়া হয়েছে যাদের উপরে, সেগুলো আসলে ঠিক কিনা, কতটুকু যৌক্তিক, এগুলো অনেকটা প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ দিচ্ছে কিনা, সেই ব্যাপার নিয়েও আলোচনা হচ্ছে। আমি দুজনের আলোচনাকে আজকের আলোচনায় নিয়ে আসবো এবং এটাকে সেন্টার করে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে ডিসকাস করতে চাই। সার্জিস আলম তিনি আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেখানটা তিনি বলেছেন যে হয়রানিমূলক কোনো ধরনের মামলা হামলা সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেউ যদি কাউকে টার্গেট করে, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে, সেটাকে তারা সমর্থন করেন এবং খুবই ওয়েল স্পিচড তার যে বক্তব্যটা, এটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই এবং এই ধরনের একটা বক্তব্য খুব বেশি দরকার ছিল। এখন কেউ কাউকে প্রতিপক্ষ ভাবলেই আসলে তাকে একটা আইনি ফ্যাসাদে ফেলানোর চেষ্টা করছে। সার্জিসের বক্তব্য অনেকটা এরকম ছিল এবং সেটাকে তারা সমর্থন করছে না। আসিফ নজরুল তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই মুহূর্তে আইন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং তিনি সাকিব আল হাসান কেন্দ্রিক ইস্যু নিয়ে যখন আজকে প্রথমবারের মতো তাকে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট তুলে এনেছেন, যে আলোচনাগুলো আসলে অনেক আগে থেকে হওয়া উচিত ছিল, যে আলোচনাগুলো হয় নাই, সেই ব্যাপারটা তিনি বলেছেন। প্রথম যে প্রশ্নটা তিনি তুলেছেন সেটা হচ্ছে সাকিব বাংলাদেশের জন্য কি এনেছেন, তার অর্জনটা কি দেশের হয়ে। দ্বিতীয় যে পয়েন্ট আসিফ নজরুল স্যার বলেছেন, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সো তিনি আমাদের শিক্ষকই, সেটা হচ্ছে সাকিব আল হাসান যা অর্জন করেছেন সেটা তার ব্যক্তিগত অর্জন। থার্ড যে পয়েন্টটা বলেছেন, তিনটা সিগনিফিকেন্ট পয়েন্ট আপনারা একবার চিন্তা করার চেষ্টা করুন। সেটা হচ্ছে ন্যাশনাল ফুটবল টিমের এক্স ক্যাপ্টেন আমিনুল ইসলাম, তিনি তো বাংলাদেশের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন যেটা সাকিব পারেন নাই, অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ আসিফ নজরুল। তাকে যেভাবে হয়রানি করা হয়েছে, জেলে ভরা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তখন কেন সবাই চুপ ছিল? কম্পেয়ার করা হয়েছে এবং ঘটনাটা একদমই সত্য, এটা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি, কোনো ধরনের ডাউটের সুযোগ নেই। সাকিব আল হাসান আসলেই কি দেশের জন্য কোনো কিছু অর্জন করেন নাই? সাকিব আল হাসানের সব অর্জনে কি শুধুই তার ব্যক্তিগত? এই যে একটা আলোচনা, আমি জানি এটা নিয়ে একটা বড় বিতর্ক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। আমি একটু আমার মতো করে এই বিতর্কটা শুরু করতে চাই, আমার মতো করে যৌক্তিক আলোচনা করতে চাই। টু মি, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি সাকিব আল হাসানকে অনেক বেশি ফলো করেছি, আসিফ নজরুল স্যারের থেকে অনেক বেশি ফলো করেছি, কারণ যেহেতু আমাকে ওই বিটটা করতে হয়, সাকিব কেন্দ্রিক, ক্রিকেট কেন্দ্রিক যে ইস্যুস গুলো রয়েছে সেগুলো নিয়ে ডিল করেছি গত 15 বছরের বেশি সময় ধরে। সো ওই জায়গায় আমার কাছে যেটা মনে হয়, সাকিব আল হাসানের ব্যাপারে আসিফ নজরুলের যে বক্তব্য, আইন উপদেষ্টার যে বক্তব্য, সেটা 100% ঠিক। বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশ এখন পর্যন্ত, সাকিব কেন, বাংলাদেশের যত ক্রিকেটার রয়েছে, যত তারকা মহাতারকা রয়েছে, পাতি তারকা রয়েছে, কেউই বাংলাদেশকে এখন পর্যন্ত বিশ্ব দরবারে অথবা এশিয়ান সার্কিটেও ট্রফি উঁচিয়ে ধরার ওই মহিমান্বিত ক্ষণটা উপহার দিতে পারেননি। ইয়েস, সাকিব আল হাসান বা সাকিব আল হাসানরা এশিয়া কাপের ফাইনাল খেলেছে অনেকবার, ফাইনাল জিতেছে, কিন্তু বিশ্ব দরবারে তারা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এরকম পর্যায়গুলো পর্যন্ত গেলেও এই প্রজন্মের ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশকে শেষ পর্যন্ত ওই কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন করাতে পারে নাই। বাংলাদেশ নারী ক্রিকেট দল পেরেছে বরং, কিন্তু সাকিব আল হাসান বা সাকিব আল হাসানরা কেউ পারেন নাই। তো তার যে বক্তব্য, এটা অনেকের কাছেই অনেক তেতো মনে হলেও, অপছন্দের মনে হলেও, এই বক্তব্যের অনেক বিরোধিতা হবে, আই নো, এটা কিন্তু সত্য। সাকিব আল হাসান ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 3 ফরম্যাটের টপ ক্রিকেটার। সাকিব আল হাসান বাংলাদেশের যে 3জন ক্রিকেটার 15,000+ রান করেছেন এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাদের একজন। সাকিব আল হাসান লাস্ট টেস্টে অসাধারণ পারফরমেন্স করেছেন। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স, উইকেট প্লাস রানসের যে হিসাবটা, এটা পৃথিবীর তার ধারে কাছে কেউ নেই। সাকিব আল হাসান এক বিশ্বকাপে 606 রান এবং 10-11টা উইকেট নিয়েছেন, এরকম রেকর্ডও কোনো ক্রিকেটারের নেই। কিন্তু এই সাকিব আল হাসানের যে অর্জনগুলোর কথা আমি বললাম, সেগুলো সবই তার ব্যক্তিগত। রাষ্ট্রের জন্য তিনি এখন পর্যন্ত নেতৃত্ব দিয়ে অথবা দলের সদস্য হিসেবে থেকে রাষ্ট্রীয় কোনো অর্জন আনতে পারেন নাই ভাই, এটা বাস্তবতা, এখন পর্যন্ত পারেন নাই। দ্বিপাক্ষিক সিরিজ জেতা আর
বড় একটা টুর্নামেন্টে গিয়ে বাংলাদেশকে শিরোপা জিতিয়ে আনা একরকম ব্যাপার না। জিম্বাবুয়ের সাথেও বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে, ইংল্যান্ডের সাথেও জিতেছে। তো ওইটা হিসাব করলে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যখন জেতা শুরু করেছিল, সাকিবের আগে অন্য ক্রিকেটাররা, সাকিব যখন বাংলাদেশে ক্রিকেট খেলা শুরু করেননি তার আগে অন্য ক্রিকেটাররা যারা খেলেছিলেন, তারা বাংলাদেশকে অনেক